রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া আপনাদের সকলকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ মাসুদ করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পটুয়াখালী সড়ক সার্কেল। আমি সংক্ষেপে এই সেতু নির্মাণ প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করছি। সড়কের ৭০তম কিলোমিটারের রামনাবাদ নদীর উপর রামনাবাদ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে সব প্রতিমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ জনাব মোহাম্মদ নুরুল হক মহোদয়, এমপি মাননীয় মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় জনাব হাবিবুর রশিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ জনাব আগে হচ্ছে ওইটা বিছানে লালটা বিছানে এখনো কি চেষ্টা এটা থাক না কার্পেট তৈরি হবে ওটাই সব ঠিক আছে কার্পেট বসাই দেয় সময় নেই। রাবণাবাদ এই যে ব্রিজ, এটা 883 মিটার সম্ভবত এটার দৈর্ঘ্য। আমরা মনে করেছি সরকার যে এই সেতুটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটাবে এবং এটা মানুষের খুব জরুরি প্রয়োজন এবং ডিমান্ড। সেটা বিবেচনা করে সরকার এই প্রকল্প নিয়েছে এবং এখন বাস্তবায়ন হতে চলেছে। আমরা আশা করছি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘদিনের যে ভোগান্তি, তার অবসান হতে চলেছে এবং এটাই হচ্ছে একটা জনবান্ধব সরকারের কাজ, একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন তিনিও সে ব্যাপারে সজাগ, সচেষ্ট। তিনিও এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন এবং অধিকারগুলি প্রতিষ্ঠিত করতে চান। সরকারও রয়েছে, নির্বাচিত সরকার দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে, জনকল্যাণ, জন আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি, উদ্বোধন করলাম, দ্রুততম সময়ের মধ্যে কাজ হবে এবং অতি নির্ধারিত সময়ের মধ্যেই এই সেতুটা বাস্তবায়ন হবে বিদায় আমাদের অঙ্গীকার থাকছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।